হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি পুষ্টিকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতে পারবে না যে এই রেসিপিটা কী দিয়ে তৈরি। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আসুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি কাঁচা কলার খোসা। কাঁচা কলার খোসা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। যেরকমভাবে আলু ভাজার আলু কাটা হয় ঠিক সেই রকমভাবে লম্বা আর পাতলা টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, কাঁচা কলার খোসাগুলো এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। পাতলা টুকরো করে কেটে নেওয়ার পরে 10 মিনিট জলে ভাপিয়ে নিয়েছিলাম সামান্য হলুদ দিয়ে। আর এর মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি, হলুদ আর লবণ মিশিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সহ। এবার কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কাঁচা কলার খোসা দিয়ে দিলাম। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর হলুদ দিয়েছি হাফ চামচ। কাঁচা কলার খোসা যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করেছি। দেখুন, খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটাও আপনারা ফলো করতে পারেন। দেখুন, খুব ভালো মতো ভেজে নিচ্ছি। কাঁচা কলার খোসা সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। আদা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা কলার খোসাগুলো ভালো মতো ভাজা হয়। আমার আজকের রেসিপি কাঁচা কলার খোসা ভাজা। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন, আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা কলার খোসা ভাজা। যারা কাঁচা কলার খোসা খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর সার্ভ করার সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আজকের রেসিপি খুব সাধারণ, কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এর আগে শেয়ার করেছিলাম গাজরের পরোটা। যারা দেখেননি রেসিপি অবশ্যই একবার দেখে নেবেন, খুব সহজে তৈরি। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।